আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিঞ্জি কিচেনে। আজকে ইফতার স্পেশাল রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে ইফতারে যেটা মেনু ছিল সেটাই শেয়ার করছি আপনাদের। আজকে বানাচ্ছি আমি পুলি পিঠে। এই পিঠেটা বানানো এতটাই সহজ, ভিডিও না দেখলে একদমই বুঝবেন না। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এই পিঠে বানানো যায়। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করছি। পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে নারকেল নিয়েছি। এখানে আমি 3টে মতো নারকেল নিয়েছি। নারকেলগুলো প্রথমে ফাটিয়ে নিয়ে নেব। আচ্ছা, আপনাদের ওখানে পুলি পিঠেকে কী পিঠে বলা হয়? অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। এবার নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়ে নেব। আপনি হয়তো ভিডিওতে লক্ষ্য করলেন একটা নারকেল থেকে আমার নারকেলের সস বেরিয়ে এসেছিল। এই যে এই বাজারে যেকোনো দোকানে এরকম নারকেল কোড়ানোর মেশিন বা বটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনার কাছে না থাকে এই দুটোই, তাহলে আপনার নারকেলটা ছোটো, ছোটো করে কেটে নিয়ে নিতে পারেন। এই যে একটা নারকেল আমার কুড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ঠিক কুড়িয়ে নিয়েছি। বাকিগুলো আমি সমস্ত নারকেলগুলো ভালো মতো কুড়িয়ে নিয়ে নিয়েছি। এবার নারকেলটা ভালো মতো উপর থেকে যদি কিছু কালো, কালো থেকে থাকে বা নারকেলের গায়ে যে লংগুলো থাকে সেগুলো বেছে দিয়ে দেবো এবং কড়াতে চিনি আর পরিমাণ অনুযায়ী নারকেলটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ ফেটিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে ভেজে নিতে হবে। ভালো করে নাড়বেন যাতে চিনিটা নিচ থেকে না লেগে যায়। আর চিনির পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছিলাম। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে লাল, লাল হয়ে গেছে। এটা ভালো করে আরও একটু লাল, লাল করে ভেজে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রায় লাল হয়ে গেছে, মানে অনেকটাই, কিছুটা বাকি রয়েছে। সবগুলো আমি নেড়ে ভালো মতো ভেজে নিয়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। একটা পাত্রের মধ্যে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর একটা পাত্রে আমি নিয়েছি ময়দা। চলুন এই দুটো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিই। ময়দাটা আমি কী পরিমাণে দিচ্ছি সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি এখানে কড়া নিয়েছি, কড়াতে প্রথমে জল দিয়ে দেব। জলের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, আমি এটা কালারিং করব। আপনারা যদি সাদা করতে চান পিঠেটা, তো হলুদ গুঁড়োটা দিতে লাগবে না। এই যে কিছুক্ষণের মধ্যে দেখুন জলটা ফুটতে গেছে। এই পর্যায়ে আটা এবং ময়দাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতো নেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুঃখিত বন্ধুরা, আমার ব্যাটার তৈরি করার ভিডিওটা লেট হয়ে গেছে। এই যে একটা পাত্রে আমি নারকেল নিয়েছি, আর এবার ব্যাটারটা অল্প একটু নিয়ে হাত দিয়ে এভাবে মালিশ করে নিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নেব, ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি। একটু বড় দেখে তৈরি করবেন, রুটিটা একটু ছোট হয় ডোটা, এটা একটু বড় দেখে হবে। নিয়ে একটা রুটি বেলে নিয়ে নেব। ঠিক এইভাবে একটা রুটি বেলে নিয়ে নেব। এই যে দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার একটা যেকোনো ঢাকনা বা প্লেটের সাহায্যে এটা আমি কেটে ছোট, ছোট সাইজ করে নিয়ে নেব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনারা কেটে নিয়ে নিবেন। এই যে দেখুন ঠিক এইভাবে। আর এই ব্যাটারটা, মানে পিঠেটা আপনাকে একটু মিডিয়াম করতে হবে। ঠিক পাতলা না বা ঠিক মোটা না। এবার একটা পিঠে আমি দেখুন হাতে নিয়েছি। তার মধ্যে নারকেল ভরে দিলাম, দিয়ে উল্টে দিলাম। দিয়ে প্রথমে এটাকে আমি পুরো হাত দিয়ে চেপে জয়েন করে দিচ্ছি। এই যে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন। এবার এটা নিজের ইচ্ছে মতো একটা ডিজাইন দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। এই যে আমি ঠিক কীভাবে ডিজাইন করতে আশা করি দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট ওই যেটা চেপে দিয়ে দিলাম হাত দিয়ে, সেই জায়গাটা একটু বড় করে রেখেছিলাম, সেটা জাস্ট উল্টে, উল্টে দিচ্ছি। দেখুন একটা ডিজাইন হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠে করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি হাত দিয়ে এভাবে চেপে দিলাম, ঠিক দেখতেই পাচ্ছেন। তারপরে এটা ওই উপরে যে অংশটা চেপে দিয়েছি সেটা আমি হাতের মাধ্যমে উল্টে, উল্টে দিয়ে দিচ্ছি এবং চেপে, চেপে দিচ্ছি। আচ্ছা, যারা নতুন এই পিঠে তৈরি করছেন তাদেরকে আমি আরেকটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এরকম পিঠেতে নিলাম, নারকেল পুর ভরে দিয়ে আগে চেপে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আগেরটা আমি করলাম সেম পদ্ধতিতে। মানে যারা ডিজাইন করতে পারবেন না তাদের সুবিধার্থে। এবার একটা কাঁটা চামচ নেবেন, চামচের মধ্যে আটা দিয়ে দিবেন। দিয়ে এইভাবে চাপ দিয়ে, দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। ঠিক এইভাবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম ফুলের মতো। এরকম করে আমি জাস্ট আপনাদের সুবিধার্থে 2টো বানিয়ে আপনাদের দেখেছি। আমি সেই আগের ডিজাইনটি অনেক কটা বানিয়েছি। আমি আজকে একটাই ডিজাইন করেছিলাম। ইফতারের জন্য তাড়া ছিল তো তাই জন্য। এই যে আমার সমস্ত নারকেল পুরি বানা হয়ে গেছে, মানে পুলি পিঠে। এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। দেখুন তেলটা কত জমে গেছে। কিছুক্ষণের মধ্যে তেলটা দেখবেন গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি একে, একে দিয়ে ভেজে নিয়ে নেব। এই পিঠেগুলো আপনাকে একদম ডুবো তেলে ফ্রাই করতে হবে। আর লো থেকে মিডিয়াম আঁচে, খুব বেশি হাই আঁচে ভাজবেন না, নাহলে পুরো তাড়াতাড়ি লাল, লাল হয়ে যায়। পেজে গিয়ে পুড়ে যাবে দেখবেন। এই যে দেখুন আমি ভেজে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা লাল, লাল হয়ে গেছে। ঠিক দেখতেই পাচ্ছেন। এবার এগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। এই যে আমি তুলে নিলাম, একটা পাত্রে নিয়েছি। বাকি পিঠেগুলো আমি সেম পদ্ধতিতে দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়ে নেব। খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ে এই পিঠে ভাজানো যায় এবং খুব ঝামেলা ছাড়াই। যার যেটা ইচ্ছে সে সেরকমভাবে ডিজাইন দিয়ে পিঠে খুব তাড়াতাড়ি ভেজে নিয়ে নেওয়া যায়।
এই যে আমার সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আমি এবার গরম গরম ইফতারের জন্য সার্ভ করব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আজকের মতো এখানে, নেক্সট দেখাবো নতুন একটা ভিডিও।